আহা, এই কাহিনীটি হচ্ছে কুমির আর বাদরের। প্রতিদিন বাদরটি নদীর পাড়ে পানি খেতে যায়। গিয়ে কুমিরের সঙ্গে ধীরে ধীরে বন্ধুত্ব হয়ে যায়। কাহিনীটি শুনুন কি হয়। কুমির ভাই, তুমি এখানে কি করছো? তুমি এখানে একা একা শুয়ে আছো যে? আমি তো এলাম বাসায় থেকে পানি খেতে। বাসায় আর একা একা ভালো লাগছে না। এই তো তুমি ঠিক কথা বলেছো। আমারও এখানে আর একা একা ভালো লাগছে না। চলো আমরা কোথাও ঘুরতে যাই, তুমি আমার পিঠে চড়ো, আমি তোমাকে নিয়ে ঘোরাবো। তুমি ঠিক কথা বলেছো। আমারও খুব ইচ্ছে নদীর মাঝে আমি ঘুরবো। আমি কিন্তু ঘুরতে পারি না, কিন্তু আজকে তুমি যখন বলেছো আমি যাব। চলো। তুমি কি বলছো? তুমি এখনো নদীতে ঘুরোনি? আমার বন্ধু হয়ে তুমি নদীতে ঘুরোনি, এটা কি হয়? চলো তাড়াতাড়ি। বাদরের কথা শুনে কুমির লাফিয়ে লাফিয়ে বাদরকে পিঠে তোলানোর জন্য এগিয়ে যায়। আর বাদরও খুব খুশি হয়ে লাফিয়ে লাফিয়ে কুমিরের পিঠে উঠে যায়, আর তারা দুজন তারপর নদীর পানিতে ঘুরতে চলে যায়। আর বন্ধুরা, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আজকে তোমাকে নদী আর ঘুরাবো। নতুন নতুন গল্প শুনতে পাবেন। বাদরকে পুরো দিন ঘুরিয়ে ফুরিয়ে তার বাসায় রেখে আসতে যায়। তাক ওখানে রেখে ফলমূল খেয়ে দিয়ে চলে আসে। বন্ধু, আজকে ঘোরানোর জন্য ধন্যবাদ। এখন তুমি চলে যাও। আবারও কালকে ঘুরতে যাব এইভাবেই। খুব ভালো লেগেছে আজকে। আচ্ছা ঠিক আছে, কিন্তু বন্ধু তোমার গাছে দেখি বহুত ফল পেকে আছে, একটা দেও না খাই, ঝাঁকি দেও গাছটি। আমার খুব খিদে পেয়েছে, গাছটি ঝাঁকি দেও, নিচে পড়লে ফল খাবো। বাদর তার কথা শুনে গাছটি ঝাঁকিয়ে থাকিয়ে ফলমূল ফেলে দেয়, আর কুমিরে কিছু ফল খেয়ে দিয়ে তার বাসায় ফিরতে লাগে। কুমিরের আর বাদরের বাসা অনেকটা দূর ছিল, তাই যেতে বহুত সময় লাগত। কুমির বহুত কষ্ট করে বাদরকে তার বাসায় রেখে আসত, আবার গিয়ে বাদরকে পিঠে নিয়ে ঘুরিয়ে আনত। সেই জন্য কুমির অনেকটা বোকা ছিল। আর আমরা তো জানি যে বাদর কতটা চালাক থাকে।
তারপরের দিন আবারও কুমির সেই বাদর থাকা গাছটির নিচে চলে আসে। এসে তাকে তার পিঠে নিয়ে আবারও ঘুরতে যায়। এবার তারা দুজন সেই গভীর নদীর মাঝখানে চলে যায় ঘুরতে। বন্ধু চলো তাহলে, আজকে সময় হয়েছে, চলো আবারও ঘুরতে যাব আমরা। আমার পিঠে চড়ো তাড়াতাড়ি, চলো এক্ষুনি যাব। আজকে আরো মাঝে নিয়ে যাব, নদীর মাঝে, চলো। কুমিরের কথা শুনে বাদর লাফিয়ে কুমিরের পিঠে চড়ে যায়, আর কুমির ঘুরতে যেতে আরম্ভ করে। সেদিন তারা নদীতে ঘুরতে ঘুরতে সেই গভীর বৃষ্টি থাকা গুহায় চলে যায়। সেই জায়গাটি তো কেউ যেত না, ওখানে যেতে সবাই ভয় পাইত। আর সেখানে তারা দুজন ঘুরতে চলে যায়। বন্ধু, একটা কথা বলি, তোমার গাছের ফল যে স্বাদ লাগে, তোমার কলিজাটা কিরকম স্বাদ লাগবে। বন্ধু, তোমার কলিজাটা দাও না, আমি খাবো, আমি শান্তি করে খাবো, আত্মা শান্তি করে খাবো। তুমি দিবে তোমার কলিজাটা? দাও না, আমার খুব খেতে মন গেছে। বন্ধু এ তুমি কি বলছো? ইস, কিছুক্ষণ আগে বলতে তুমি আমার কলিজাটা সেই কাছে রেখে এসেছি। ইস, আমার বন্ধু আমার কলিজা খাবে আর আমি দেবো না, এটা হয় নাকি? তুমি চলো, কলিজা আনতে চাই, চলো 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 তাড়াতাড়ি। বাদরের কথা শুনে কুমির ফিরতে লাগে সেই গাছটিতে। কুমিরটি বোকা ছিল, সে বুঝতে পারেনি যে কলিজা তার ভেতরেই থাকে। কুমির সত্যি ভেবে তাকে সেই গাছটির ওখানে নিয়ে আসতে লাগে। আর বাদর সে গাছটি পাওয়ার লগে লগে লাফিয়ে গাছে চড়ে যায় তার জীবন বাঁচানোর জন্য। আই বুড়বক কুমির, তুই আমার কলিজা চাইলি আর পাইলি। ইহ, খাইয়া কাম নাই, আমার কলিজা অল্প কি দেহছে। বুড়বক দেখছি, এইরকম বুড়বক তো দেখিনি। চলে যা, যা যা, তোর লগে আর কোনো বন্ধুত্ব নাই, যা। বন্ধু, তুই আমাকে ঠকালি, হবো দেখে নেব পরে, যাই এখন আমি, থাক। এরপর কুমির তার বাসায় ফিরতে লাগে, আর বাদর ওখানে গাছটির উপর ঘুমিয়ে যায়। সেজন্যই বন্ধুরা বেশি লোভ করতে নাই। লোভে পাপ, পাপে মৃত্যু।